এইটাকে আমি বললাম যে ওই নবীজি আমাদের আপন, এইটাকে আমি বললাম নাকি আমার আল্লাহ বললেন? কে বলছেন? আমার আল্লাহ বলেছেন। দলিল রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবার 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, তারা যদি সন্তুষ্ট থাকতো ভৈরবের মানুষগুলি, কিশোরগঞ্জের মানুষগুলি, বাংলাদেশের মানুষগুলি, পৃথিবীর উম্মতে মুহাম্মাদীগুলি যদি ওয়ালাউ আন্নাহুম রাদু হইতো, রাদু মানে সন্তুষ্ট, এরা জানিস যদি সন্তুষ্ট হয়ে যাইতো, আল্লাহ কেন আমরা সন্তুষ্ট হব? মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যা দিয়েছি, আমার রসুল যা তোমাদেরকে দিয়েছেন। কিরে বাবা, আল্লাহ কয় আমিও দেই, আমার রসুলও দেয়, কিন্তু মোল্লায় কয় আল্লাহ দেয়, রসুল দিতে পারে না। কথা কন না কে লিখা? আল্লাহ কয়, আমি পৃষ্ঠা নম্বর সহ বলেছি, হাফিজি কোরআন শরীফের 15 পৃষ্ঠা 10 পারা, আবার সূরা তাওবার 57 নম্বর আয়াত। আল্লাহ কয় আমিও দেই, নবীও দেয়। তাই আল্লাহ কয় রসুলও দেয়, আমিও দেই। মোল্লায় কয় আল্লাহ দিতে পারে, নবী দিতে পারে না। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আল্লাহ কয় বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার আল্লাহ কয় বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী মুমিনদের জন্য দয়ালু, এটা আল্লাহ বললেন। আর মোল্লায় কয় নবী দয়া করতে পারে না। আল্লাহটা মানবেন নাকি মোল্লাটা মানবেন? আব্বারে বাবারে, খুব খেয়াল, মজার আকীদার কথা আসছে। আল্লাহ বলতেছেন আমিও দেই, নবীও দেয়। মোল্লায় কয় আল্লাহ দেয়, নবী দিতে পারে না। নাউজুবিল্লাহ কয় না। এরপরে ওই একই আয়াতে আল্লাহ কয় ভৈরবের শ্রোতাগুলি যদি আর একটা কথা বলতো, ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি পাগলগুলি মেনে নিত, কি গো মানবো? আমার আল্লাহ কয় মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াকালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রসুল দিবেন রসুলের করুণায়। কি গো, আল্লাহ কয় দয়া আমার, করুণা মানে দয়া আমার। আল্লাহ কয় দয়া আমারও আছে, দয়া আমার রসুলেরও আছে। মোল্লায় কয় আল্লাহর দয়া আছে, নবীজির দয়া নাই। আল্লাহ কয় আমারও দয়া আছে, আমার রসুলেরও দয়া আছে, আমিও দয়া করি, আমার রসুলও দয়া করে। এখন আল্লাহটা মানবেন নাকি মোল্লারটা মানবেন? তা আল্লাহটা মানলে তাই নবীকেও আল্লাহর দয়ায়, নবী দেখো দয়া আমার মানতে হবে। যদি আপনি আল্লাহর কথা মানেন তাইলে আল্লাহ দেয়, আল্লাহর দয়ায় রসুল দেয়, এইটা মানতে হবে। 10 পারার 18 পৃষ্ঠা। আব্বা আমি মুরব্বী হয়েছি, কিন্তু হাজি সাহেব জিগাও, আমি মুরব্বীদের কাটতে না। এই যে নির্বাচন কি জানি হইল না, অভিষেক কি কথা পায় না, অভিষেক হইল। আমি যে মুরব্বী এটা পদও বুঝবা, আমার প্রেসিডিয়াম সদস্য বানিয়েছে। প্রেসিডিয়াম সদস্য বোঝো না? হ্যাঁ বোঝো না মনে হয়। আমাকে জিল্লুর রহমান বাজানে প্রেসিডেন্ট হয়েছিল না, মানে প্রেসিডিয়াম সদস্য মানে যেই কোনো সময় ভাগ্যে রাখলে বাংলাদেশের প্রেসিডেন্ট একবার হয়ে যাবো। গাজা করে খোদা গিয়েছো এই রাস্তায় নিয়ে মানুষ যায়। রুবেল সব ঠিক আছে, আমার লেগে ঠিক নেই। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, তাইলে 2টা জিনিস পেয়ে গেলাম কোরআনে। একটা পাইলাম আল্লাহও দেয়, রসুলও দেয়। আর একটা
পাইলাম দয়া আল্লাহ করে, দয়া রসুলও করে। এটা একটা আয়াতের মধ্যে পেয়ে গেল। এখন 10 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আবার আল্লাহ আর একটা ওয়াজ করলেন, ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আগনা মানে ধনী। আমার আল্লাহ কয় ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রসুলও বানাই। এই যে শিল্পপতি সিনেমনি নিবেলা মিয়া, হ্যাঁ, আমার আল্লাহ কয় ধনী আমিও বানাই, ধনী আমার রসুলও বানায়। কি রে, আল্লাহ কয় ধনী আল্লাহও বানায়, ধনী রসুলও বানায়। এখন ওই আল্লাহ রব্বুল আলামিনের কথা হইল, ধনী আমি আল্লাহ একলা বানাই না, ধনী আমার রসুলও বানায়। তা আল্লাহ কয় নবীও ধনী বানায়, মোল্লা কয় আল্লাহ বানাইতে পারে, নবী বানাইতে পারে না। তা আল্লাহরে যারা মানে না তারা ঈমান রাখে না, ঠিক কিনা? হায় 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 হায়। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে, আমি মুরব্বী তো মুরব্বিয়ানা কথা আমাকে বলতে দিতে হবে। আমার মতো কি গজল লেখন না বক্তা বর্তমানে বাংলাদেশ আসেনি, থাকলে আমার একজন দেখান যে আপনার সে বেশি লেখছে, কিন্তু তারপরও আমাকে একটু কোরআন হাদিস বলতে হচ্ছে। একটু বলবো, বলার পরে এরপরে গজল বলা লাগলে কমু নেই, ঠিক নেই রে? একেবারে নতুন নতুন গেলাম, এই নতুন গুলা লইয়া হোক। ইয়া গেল কই নাজমুল হুদা, এটা আবার নবাবগঞ্জের নাজমুল হুদা না বিএনপির না, এটা আমার লগের নাজমুল হুদা। নাজমুল হুদা মনে হয় না, মনে মারা মন্ত্রী তো ছিল এক সময়। আব্বা জানলে আমার, বাবা জানলে আমার, যেহেতু আমার মুরব্বী বানাইছেন, পোস্টারে বক্তাদের মধ্যে আমার নামটা প্রথম দিছেন, আপনারা বুঝতে পারেন নাই, না বুঝিয়া প্রধান দিয়া ফেলাইছেন। এখন কি করবো? প্রধান দেওয়াতে আমি বিপদে পড়ে গেছি। যে বিপদে পড়ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। হায় হায়, সম্ভবপুরের রাস্তা, রেলগেটটা পার হইব ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। রেলগেট আছে না টেকনিক্যালে পরে, রেলগেটটা পার হইব। হঠাৎ করে হাজির রুবেল নাইকা বলতেছেন, এই সম্ভবপুরের মানুষ, এই মানুষটারে তোমরা চিনোনি? আমরা বললাম চিনি নাই। তিনি বললেন না, আমার কাছ থেকে চিনে নাও। এই লোকটার নামই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনি প্রতিদিন প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়ে। আয় হায়, তিনি তাড়াতাড়ি বাড়িতে গেলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ শেষ কইরা লাস্টের বার আরেকটা আলাদা সেজদা দিলেন। সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি। ভৈরবের ব্যবসায়ী শিল্পপতি হাজী রুবেল সাহেব আমাকে বলল, আমি প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়ি। আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না, তবে আমার কানে আমার কারণে সে যেন মিথ্যাবাদী হয়ে না যায়। এই জন্য তোমার কাছে আবদার করি রব্বুল আলামিন, তুমি হাজী রুবেল যেন মিথ্যাবাদী হয়ে না যায়, এই জন্য তুমি আমারে প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক দিও। মারহাবা কি জোরে বলা যায় না? এখন আপনারা আমাকে বিপদে ফেলে দিয়েছেন। আমি তো প্রধান আলোচকের উপযুক্ততা রাখি না, আমি তো কোরআন হাদিস বলতে উপযুক্ততা রাখি না। আমি এমনি আপনাদের দোয়া নেওয়ার জন্য স্টেজে আসছি রে বাবা। এখন মুরব্বীর জায়গায় যেহেতু আমার নামটা দিয়ে ফেলেছেন, এই জন্য আমাকে 2-4টা কোরআন হাদিস যতটুকু আল্লাহ আমারে বোঝার তৌফিক দিয়েছেন, ততটুকু থেকে আমি কিছু আপনাদেরকে বলে যাই। আব্বা জানদারে আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে যাদের স্মরণে আজকে মাহফিল, অনেকের বাবাই কবরের থেকে আশায় বসে আছে লাস্টে আমার জন্য দোয়া হবে। অনেকের মা কবর থেকে চায়া রইছে, আমার বাবাই আমার জন্য দোয়া করবে। অনেকে তাকায়া রইছে, আমার মেয়ে আমার জন্য দোয়া করবে। অনেকে তাকিয়ে আছে, ছেলে মারা গেছে আগে, বাবা মা বেঁচে আছে, বাবা মা আমার জন্য দোয়া করবে, ছেলে তাকিয়ে রয়েছে। আব্বা জান্নারে ওই বাবা মা ছেলে মেয়ের ব্যাপারে কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ওয়াজ করলেন, কি করলেন? ইয়াউমা মানি হাসরের দিন, ফিরদু মানি পলাইব। কে পলাইব? আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। কি মানুষ কম বেশি কথা না বেড়া, কথা হইল কিছু বুঝুন না, মানুষ থাকতে হয়।
এই যে আমি রাত্র 11:30টায় মাইক ধরলাম, এরপরে আমার অন্তত 150 বাবা দাঁড়ায় রয়েছে, ওয়াজগুলি মনোযোগ দিয়ে শুনতেছেন, কারণ শুনতে হবে এলাকার অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। কেন এত ভূমিকম্পন হচ্ছে জানেন? 11টা মেসেজ, 15টা মেসেজ নবীজি হাদিসে মোবারকে দিয়ে গেছে এবং প্রত্যেকটা মিলে যাচ্ছে। নবীজি ইলমে গায়েবের খবর দেন ওয়ালা নবী, আমরা সুন্নিরা তো এমনি বলি না। নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্পন কখন হবে, কখন ঘন ঘন ভূমিকম্পন হবে? বাবাকে মাকে ছেলেরা মেয়েরা কবে বৃদ্ধাশ্রম হবে, কবে বৃদ্ধাশ্রমে দিবে? নবীজি সেই ইঙ্গিত দিয়ে গেছেন, বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, বাবাকে মাকে ঘরে রাখবে না। স্ত্রী বুদ্ধি দিবে, বুদ্ধিটা হলো যে ছেলেটাকে আপনার নাতিটাকে মা আমেরিকান স্কুলে পড়াবো, প্রতি মাসে 42,000 টাকা লাগবে। তাম্মা বড় বাসা নিলে এত ভাড়া দিয়া আর এই আপনার নাতির খরচ দিয়ে পারবো না। বুদ্ধি শিখাইছে নতুন বউরা, বুদ্ধি শিখাইছে গেলা বেড়ি রে, তুইও কিন্তু একদিন শাশুড়ি হবি, ঠিক না রে বাজান? বাবা তুইও কিন্তু একদিন শাশুড়ি হবি। কিছু সামাজিক কথাও বইলা যাইতে হবে, ঠিক না রে বাবা? ভূমিকম্পন কেন হচ্ছে? এইটা সেই দেশ 13 পয়েন্ট কত ভূমিকম্পন হলো তুরস্কে, কয়েক লক্ষ মানুষ মারা গেল। সেই 13 পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশেও হয়েছিল, নড়ছিল কিন্তু পড়ে নাই। মারহাবা কয় না, দেখছ? নড়াচড়া করছিল, তুরস্কে নড়াচড়া করে পইরাই গেল, লক্ষ লক্ষ মানুষ মারাও গেল। কিন্তু আমার দেশ 13 পয়েন্ট হয়েছিল, লড়ছিল দেশ, বিল্ডিংও নড়াচড়া করছিল। আল্লাহর মেহেরবানি পড়ে নাই। অনেক ওলি আল্লাহ বাংলাদেশে শোয়া। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সালিহিনরা অনেকে বাংলার জমিনের মাটির নিচে ঘুমায়, যার কারণে নড়ছিল কিন্তু পড়ে নাই। দোয়া করেন। কিন্তু বর্তমানের কথা জানি না, গুনাহ এত বাড়ছে, আপনি অন্তত অনেক লক্ষ বাবা মাকে পাবেন যাদেরকে বৃদ্ধাশ্রম দিয়ে দেওয়া হয়েছে। ঠিক, আমি একদিনের ঘটনা বললে মনে খুব কষ্ট পাবেন। ঝিয়ের কাজ করে, এটা ভাইরাল হয়েছিল কথাটা, বিয়ের জি বোঝেননি? এই মানুষের বাসায় ওই যে থাল বাসন কাজ করে, হ্যাঁ কাজ করে, এটা বুঝছেন না? এই কাজ কইরা ছেলেটারে পড়াইছে। আল্লাহ দিলে ছেলেটা মনোযোগ দিয়ে পড়া ভালো এক বড় অফিসার হয়েছে। মা খুব খুশি। কিন্তু একটা ধনী ঘরের মেয়ে, মায়েরা রাগ করবেন না, ধনী ঘরের মেয়ে বাড়িতে আনছে, বাপ ছেলে শিক্ষিত। শেষ পর্যন্ত স্ত্রীর পরামর্শে মাটাকে বৃদ্ধাশ্রম, বোঝেন মানে বাবা মা বুড়া হয়ে গেলে লালন পালনের জায়গা, ছেলে পালতে পারবে না, বউ পালতে পারবে না, নাউজুবিল্লাহ জোরে কয় না, এইটাকে বলা হয় বৃদ্ধাশ্রম। তো ঈদের দিন একটা সাংবাদিক বৃদ্ধাশ্রমে গেছে, এই বাবা মাগুলা কি অবস্থায় আছে। তা সরকারিভাবে বা যারা এটার ব্যবসা করে, কেউ কিন্তু এটা ব্যবসা বৃদ্ধাশ্রম, এইটা ভূমিকম্প হওয়ার অন্যতম একটা লক্ষণ। সমাজের ফাসেক মানুষ যারা, যারা ফালতু মানুষ, এরা মসজিদ মাদ্রাসার হর্তাকর্তা হবে। কথা কন না খাবে না, হয়তো আপনাদের দেশে নেই, আমাদের দেশে আছে। যারা সমাজের ফালতু মানুষ, সুদ খায়, ঘুষ খায়, কথা কয় না, সুদ খায়, ঘুষ খায়, এই মানুষগুলি হবে সমাজের হর্তাকর্তা। 15টার এইটা হইল দ্বিতীয়। মানুষ ডরায়া মানুষের সালাম দিবে, ডরায়া সালাম না দিলে আগামী মাহফিল করতে পারুন না, এরকম আছে না? কথা বল। সালাম যদি না দিয়ে, এই জন্য রেলগেট থেকে একবারে কিশোরগঞ্জের এই ব্রিজ পর্যন্ত দেখা যায় গাছগাছরা না থাকলে, যেখানে ডাহাতি হয় মাঝে মাঝে, জানি কিনা আমি, হ্যাঁ আমার কাছে বেশি জানবেন না আপনারা, কারণ আমাদের প্রত্যেক রাত্রে চলা লাগে, চিনছেন না?
সেখানে দেখা কি এই জন্য সালাম দেয় দূরে থেকে ডরায়া, যদি সালাম না দিই খবর আছে। আমার নবী বলছেন 15টা লক্ষণের একটা লক্ষণ হলো মানুষ সোয়াবের নিয়তে সালাম দিবে না, সালাম দিবে ডরের কারণে, ডরায়া। হায় হায় যদি এমপি হইয়া যায় আর যদি আমি তারে সালামটা না দেই, না জানি কোন অ্যাকশনে যায়। 15টা মেসেজের এইটা আর একটা মেসেজ। জাকাত মানুষ দিবে না, জরিমানা মনে করবে। জাকাত ফরজ হয়েছে অনেক আগে, তিনি 2.5 লাখ টাকা জাকাত হয়েছে, 20-25 হাজার টাকা শাড়ি আর লঙ্গে কিনে জাকাত দিলাম। জাকাত হয়েছে নি বাবা? জাকাত হইল না, জাকাত হইল না। এইটাও ভূমিকম্প হওয়ার আর একটা লক্ষণ। আব্বার নর্তকী দিয়া গান বাজনা করাবে, সাজায়া গোছায়া মহিলা আইয়া গান বাজনা করাবে, মনে হয় এটা এখন আর এদিকে নাই। হ্যাঁ, 15টা মেসেজের এইটা আর একটা মেসেজ। মহিলারা স্টেজে সেজে গুজে গান গাবে। নাউজুবিল্লাহ কথা। আব্বা জানলারে আমার এইটা আর একটা লক্ষণ। এরপরে খুন খারাপি অনেক বেড়ে যাবে। সামান্য তর্ক বিতর্কে মানুষ মানুষকে খুন করে ফেলবে। এইটাও কিয়ামতের আর একটা আলামত। অযোগ্য লোক দেশ চালাবে, আসেনি? অযোগ্য মানুষ যারা কোনোদিন দেশ চালানোর চিন্তায় ভিতরে আসে নাই, ওই অযোগ্য মানুষ দেশ চালাবে। 1500 বছর আগে হাদিসে পাকে তিরমিজি শরীফে আমার আল্লাহ 2232 নম্বর, না জানি 2211 নম্বর হাদিস, মানে তিরমিজি শরীফে ওই যে হাদিসটা বলেছেন, 15টা মেসেজ দিয়েছেন যে 15টার মধ্যে আর একটা হবে, অযোগ্য মানুষ দেশ চালাবে। এইভাবে 15টা মেসেজ নবীজি দিয়েছেন। তার মানে যে কটা কইছে প্রত্যেকটা মিলছে না? কথা কোন প্রত্যেকটা মিলছে না? বিচার আচার করবে অযোগ্য মানুষ, যারা বিচার বানান করতে পারবো না, কথা কয় না, সেই বাড়ারা বিচারের রায় দেয়, কথা কয় না। আসেনি রে? ঘন ঘন ভূমিকম্পন হওয়া 15টা লক্ষণের এইটা আর একটা লক্ষণ। বিচার আচার করবে যারা বিচার বোঝে না তারা। এই জন্য বুখারীর হাদিস শরীফে আসছে 6 প্রকারের মানুষ বিনা বিচারে জাহান্নামে যাবে, কোনো হিসাব নিকাশ ছাড়া। তো এরা কার? এদের মধ্যে একজন হলো যারা বিচারে পক্ষপাতিত্ব করবে। বিচারে জিততে গেছে হাজির হবে, কিন্তু রায় দিছে বাজানের পক্ষে। এই মানুষগুলা কোনো হিসাব নিকাশ ছাড়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে কয় না? এখন এইটা বেশি না উচিত বিচার বেশি, সঠিক বিচারটা বেশি না এইটা বেশি? কথা কয় না। যে জিতে না হেরে জিতে, আর যে জিতে হেরে পছায়, কথা ঠিক কিনা? আব্বা জানলারে আমার এখন আপন পরের ওয়াজ করছিলাম, আস্তে আস্তে তোমরা তাবারক রেডি করে ফেলাও। আব্বা জানলারে আমার 12টার উপরে যেহেতু চলে গেছে, আমরা বেশি লম্বা না করলো, কিছু তো লম্বা করা লাগবে। যেহেতু আমি 11:30টায় মাইকটা ধরলাম, 1 ঘন্টা না করলে কেমনে হবে বাবা? আস্তে আস্তে তোমরা তাবারক প্যান্ডেলের দিকে নিয়ে আসো। আমি আস্তে আস্তে সামনে যাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরাতুল ইনফিতার, না সূরাতুল আবাসা ওয়া তাওয়াল্লা, রব্বুল আলামিন বললেন ইয়াউমা মানে হাসরের দিন কি হইব? আমার আল্লাহ কাইয়া ফিরলো, মানে তোমার ভাই বেরাদার পলাইব। কোন ভাই পলাইব? আমার আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাই যারে লয়া তুমি একসাথে খানা খাইছো, ঘরের ভিতরে একসাথে তোমার খানার টেবিলে খানা খাইছো, একসাথে তোমার ভাইরে লয়া একসাথে হাট বাজারে গেছো, মার্কেটে গেছো, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের ময়দানে তোমার ওই ভাইটা তোমারে রাইখা পলায়া যাইবগা। যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল, এই জন্য 2-4টা কথা বাবা বলা লাগবে, শোনা লাগবে, কথা ঠিক নিরারে বাবা। আমি একটা গজল লিখছিলাম সেই 27-28 বছর আগে, যেটা আমার শিল্পী চিটাগাঙ্গের সুন্নি শিল্পী আমার বাজান এমদাদের মুখে অনেক বেশি সুন্দর লাগে। আমার কণ্ঠ তত সুন্দর না, ওর কণ্ঠ অনেক সুন্দর। তিনি বলেছেন, আমার বলার পরে তিনি ওইটা গাইছেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। 28 বছর আগে লেখা, তখন এমদাদ মোনায়ের জামিয়ার ছাত্র, ওই সময় আমারই গজলটা লেখা। দিন রাত কাঁদি শুধু নবী
নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। বাজাল আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, হায় হায় উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী তে। বাবারে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, হায় হায় দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, মোদের জন্য কাঁদেন নবী নাতে। বাবারে আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকে, আশিকের টেনে নবী নিবেন বুকে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাত, বাবারে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। বাজার হাবিবের কথা শুনলাম, কেউ আমার কবরে যাবে না। বুখারীর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرآن عليهم মুরব্বিটা আমি একটু কোরআন হাদিস বলতে দিতেইব। قرآن عليهم আতাহু মালাকান, মালাকান মানে দুইজন ফেরেশতা। আতাহু মালাকানি ফাআকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আব্বা জানলারে আমার রাত্র বেশি হয়, আমনগো সেট জি বারটাছে। আব্বারে 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 আমার আমার আল্লাহ কা তোর ভাইরে পাবি না। ইয়াউমা ইয়াফিদুল মারু মিন আখি, আখি মানি ভাই, ফিদ্দু মানি পলাইব। কিয়ামতের দিন তোর ভাই তোরে রাইখা পলাইব। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আর কেউ পলাইবনি আমাদেরকে জানিয়ে দাও। পরের শব্দে আল্লাহ বললেন ও উম্মিহি ইয়াউমা ইয়াফিল্লু, যেই মা তোরে 10 মাস 10 দিন উদরে রেখেছে, যেই মা তোরে ছাড়া ঘুমায় নাই, যেই মা তোরে ছাড়া ঘুমায় নাই, খায় নাই, আমি আল্লাহ তোর ওই মায়ের ব্যাপারও বলে দিলাম। তোর জন্মদাতা মা, ওই মাটাও তোর জন্য খায় নাই, ওই মা ও কিয়ামতের দিন পলাইব। আর কে পলাইব আল্লাহ
বলে দাও জেনে রাখি আমার রব্বুল আলামিন পরের শব্দে কয় ও আবিহি, শুধু তোর মায়না আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোর যেই বাবা কলেজের খরচ যোগাইতো, চৈত্র মাসের মধ্যে শুকিয়ে শুকিয়ে তোর যেই বাবা তোর কলেজ মাদ্রাসার খরচ দিত, আমি আল্লাহ তোর বাবার ব্যাপারও বলে দিলাম ও আবিহি, তোর বাবাও কিয়ামতের দিন তোরে রাইখা পালাইব। আরো কই পালাইব নি আল্লাহ? আমার আল্লাহকে হ্যাঁ আরো পালানোর মানুষ আছে, তোর কাছে থাকবো না। আর কে পালাইব? আমার আল্লাহ কয় ও সহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমারে বাড়ির থেকে ফোন দেয়, এ আবুলের আব্বা তুমি কই আছো, আব্দুর রহমানের আব্বা তুমি কই আছো, আপনি বলে দিলেন আমি সম্ভবপর দায়বাড়ির মাহফিলে আশিক হুজুরের ওয়াজ শুনতেছি, বারবার বেড়ি ফোন দেয়, তুমি নাই আমি খাই না, তুমি নাই আমার ঘুম ধরে না, তাড়াতাড়ি আসো। যেই মানুষটা তোমারে বারবার তোমারে ফোন দিয়া কষ্ট দেয় না, মানে তোমারে ভালোবাসা যোগায় দেয়, ভালোবাসা মনে করিয়ে দেয়, তুমি যাই করো না করো আমার ভালোবাসা ভুলে যাইও না, ওই মানুষটার ব্যাপারও কোরআনে আল্লাহ 30 বার বললেন ও সহিবাতিহি, তোমার স্ত্রীটা যেই মানুষটা তোমার ছাড়া খায় না, তোমার ছাড়া ঘুমায় না, যেই মানুষটা দুইজনে মিলে মিশে সন্তানাদি বড় করো, লেখাপড়া করাও, ওই বাচ্চার মার ব্যাপারে বলে দিলাম ও সহিবাতিহি, তোমার বাচ্চার মাটাও কিয়ামতের দিন তোমার পাশে থাকবে না, তোমারে রাইখা পলাইব। আর কেউ আছে রে গো আল্লাহ? ভাইয়ের কথা কইলা ভাই আমারে রাইখা পলাইয়া যাইব, আমার মায়ের কথা কইছো আমার মা নাকি আমারে ফালাইয়া চইলা যাইব, আমার বাবার ব্যাপারে কইছো আমার বাবাও নাকি আমারে ফালাইয়া চইলা যাইব, আমার স্ত্রীর ব্যাপারেও বলছো আমার স্ত্রী আমার পাশে থাকবো না। আর কেউ আসেনি আমারে পরিচয় দিব না? আমার আল্লাহকে আরো আছে। কয় আর কে আছে? কয় মাহফিলে গিয়ে মসজিদে গিয়ে আসার সময় যাদের জন্য 5 টাকার বুট ছাড়া বাড়িতে যাও না, নবীজি নিষেধ করেছেন, তোমার ঘরে যদি ছোট্ট ছোট্ট বাবু থাকে খালি বাসায় যাইবা না, টাকা পয়সা না থাকলে ভিন্ন কথা, একটা চকলেট হইয়া গেলেও যাইবা। তার আশায় থাকে, আমি তার আশায় থাকে। আব্বা জানগারি আমার আইসো, তুমি তো বলে খারাপ লাগতেছে, আমার ছেলে দাঁড়াও, তুমি থাকলে তো একটা গজল কয়তাম তোমার দিয়া। গত বৃহস্পতিবার আপনাদের দোয়ায়, ইমানদার কোনো বেইমানের দোয়া চাই না আমি, ইমানদারদের দোয়ায়, এই সুন্নি ভাইদের দোয়ায়, বাজানদের মাদের দোয়ায় আমার ছেলে 14 বছর পর আল্লাহ দিচ্ছিল আমার বিয়ার পরে। আল্লাহ গত বৃহস্পতিবার আমার কাছে শেষ সবক শুনে হাফেজ হয়েছে। হাজুরি বছর আগে যাইতো, এখন আর যায় না। সবাই রে দয়াল সহ হাজুরি বছর সহ সবাইরে দাওয়াত দিয়ে গেলাম। আগামী মাসের 17, 18, 19 3 দিন মাহফিল। আমি যাতায়াত ভাড়া দিতে পারতাম না, আমি 3 দিন ইনশাল্লাহ খাওয়াবো। খাইবেন আর হইবেন, খাইবেন আর হইবেন, এটা হইব না। খাইবেন ওয়াজ হবেন, খাইবেন ওয়াজ, খাইবেন ওয়াজ হবেন, খাইবেন ওয়াজ হবেন, ঠিকই না রে? খাইয়া যদি এয়ারপোর্ট করতেছো তাহলে যাইও না, আইসি যেহেতু এয়ারপোর্টটা দেখে তাইলে আর যাইও না। যাইবা নিয়ত করে, আশিক হুজুর দাওয়াত দিয়ে গেছে, ভাড়া দিতে পারবো না। পাড়ার কয়টা হলো? ট্রেনে গেলে কি ভাড়া 2000 টাকা ভাড়া নেই ট্রেনে? এই না, আরো বেশি হবে। এটা কি দয়াল পাইনি কিনা? এ কষ্ট কি 30 টাকা কি? জি কষ্ট ওর ভাড়া লাগে না। হ্যাঁ আব্বা জানলারে আমার, হ্যাঁ একবার এয়ারপোর্টে নামলেই মাইকের আওয়াজ পাওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের। এয়ারপোর্টে নামলেই মাইকের আওয়াজ শূন্য হাইটা গেলে তো গেলে 10-15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে না মনে হয় হাইটা গেলে, আর রিক্সায় গেলে 8-10 মিনিট লাগবে। যে আশকোনা আমতলা, আশকোনা আমতলা অথবা আশকোনা সিটি কমপ্লেক্স গেলেই তো দেখবা লাইট জ্বলতেছে, মাইক বাজতেছে, গেট আছে। দোয়া করেন ভাই, দেখে আসি। দোয়া এখন তো রূপ আল্লাহ চেঞ্জ করছে, আপনার দোয়ায়, সুন্নিগো দোয়ায়, ওহাবিগো দোয়ায় না, গোড়ার ডিম এগুলো তো দোয়া নাই, ওই ঠিক কিনা না? অথচ আল্লাহকে এই উম্মতের 3টা স্পেশাল জিনিস দিছি, তার মধ্যে একটা হলো উদউনি আস্তাজিব লাকুম, চাইবো খালি দিতে থাকুন। 3 পারায় উদউনি আস্তাজিব লাকুম, এখন স্পেশাল 3টার মধ্যে একটা হলো এরা চাইবো আমি দিব, মারহাবা।
তাইলে কোরআনের 30 পারায় শুনলাম ভাই যাইব গা আমারে রাইখা, মায় যাইব গা আমারে রাইখা, বাবা কিয়ামতের দিন বাবায় যাইব গা আমারে রাইখা, বউ যাইব গা আমারে রাইখা। যাদের চিন্তা করে 5 টাকা হাওলাত কইরা হলো বুট কিনে নিয়ে যায়, কোটকোটি কিনে নিয়ে যায়, ওই বাবুগুলাও আমার আল্লাহ অবানিহি মানে ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েগুলাও কিয়ামতের দিন তোমারে রাইখা পালাইব। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, দুনিয়াকে ভালোবাসলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। ঠিক নি রে বাজান? ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ করা সম্ভব হয় না বাবা মার এই ঋণ। হায় হায়, ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ করা সম্ভব হয় না বাবা মার এই ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না, ভালোবাসেন শাহে মদিনা, মদিনা মদিনা, ভালোবাসেন শাহে মদিনা। হালাল হারাম বাসিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে, একজনও তো নাই। কথা কয় না? কার জন্য কি করতেছেন আপনি? আব্বা জানলারে আমার ছেলে আপনাদের দোয়ায় কোরআনের হাফেজ আল্লাহ বানিয়েছে। গত বৃহস্পতিবার আমি খুশিতে, 14 বছর পর আল্লাহ তারে পাঠাইছে আমার ঘরে, আমি খুশিতে রোস্ট, পোলাও, ফিরনি, সব ছাত্র শিক্ষক, আমার কিছু ভক্ত মুরিদ আছে, ওদের খুশিতে। আমার আব্বায় নাই, মায় নাই, শ্বশুরও নেই, শাশুড়িও নেই। এই 4 জন থাকতে সবচেয়ে বেশি খুশি হইতো না? আল্লাহ রসুলের পরে 4 জন বেশি খুশি হইতো না? মানে তার দাদা দাদি, তার নানা নানি আল্লাহ রাখেন নাই, নিয়ে গেছেন। এই জন্য তাদের 4 জনের রুহের মাগফিরাত কামনা হয়। আপনারা যেমন দায়বাড়ির ছেলেরা, যুবকেরা কবরের মানুষগুলার চিন্তা করে এই মাহফিল সাজিয়েছেন 7 বছর মনে হয় না, 7তম। আমি আমার আব্বার জন্য আজকে 24 বছর বা 25 বছর আমার আব্বার জন্য, আম্মার জন্য এটা আমি করতেছি। আজকে আবার ছেলের হাফেজ হওয়ার দোয়া চাই। যুগশ্রেষ্ঠ যত আলেম হবে, অলি আল্লাহ সুন্নি কিতাবি আলেম হবে, তার মধ্যে যেন আল্লাহ আমার ছেলেটার একজন হিস কবুল হবে। জোরে কোন আমিন। আব্বারে, বাবারে, বাবারে, আমার আল্লাহ বলল, ভাইরে পাবি না, মায়েরে পাবি না, বাপেরে পাবি না, তোর বউরে পাবি না কবর জগতে, তোর হাসরের জগতে ছেলে মেয়েগুলারে পাবি না রে পাগলা। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, সবার ঠিকানা দিয়ে দিলাম, এখন আর একটু বলে দেই তোর কে আপন হবে, তোর পরের কথা